জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে নিয়ে চলে এসেছি এই যে ভোলা মাছ, একদম পুরো টাটকা টাটকা ফ্রেশ ভোলা মাছ। আজকে এই ভোলা মাছ দিয়ে শুক্তো পাতা দিয়ে তেতো রান্না করছি। আলু আর বড়ি দিয়ে শুক্তো পাতা দিয়ে ভোলা মাছের তেতো কেমন করে রান্না করি আপনারা প্লিজ দেখতে থাকুন। আশা করি প্রত্যেকের ভালোই লাগবে। আর প্রত্যেক বন্ধুর কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখন মাছগুলো সব আগে কেটে নেব। ভোলা মাছের কিন্তু গায়ে প্রচুর আঁশ। আমি সমস্ত মাছগুলো এইভাবে বেছে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে দেব। লবণ হলুদ দিয়ে দেব। উনানটা জ্বালানো আছে, ভাত রান্না হয়েছিল। লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি সবজিটা দেখি। এই যে বড়ি, বিউলির ডালের বড়ি, এগুলো বাড়িতে দিয়েছি এই বছর। দেখুন, এই বড়ি আর আলু দিয়েই আজকে শুক্তো পাতা দিয়ে ঝাল রান্না করব। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাকুক, আমি এদিকে আলুটা কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেব। মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, শুক্তো পাতা, এই শুক্তো পাতা হচ্ছে পাট শাক যেটা হয়, এটা একটা তেতো পাট শাক আছে, একটা মিষ্টি পাট শাক আছে। এটা তেতো পাট শাক যেটা, সেই তেতো পাট শাকেরই পাতা, এটা কাঁচা তুলে শুকনো করা হয়েছে, আর একেই শুক্তো পাতা বলা হয়। এগুলো দিয়েই আজকে এই ভোলা মাছের তেতো রান্না হবে। এই শুক্তো পাতা কিন্তু খেতে খুব ভালো লাগে ভেজে নেওয়ার জন্য। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলোও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমি এর মধ্যে শুক্তো পাতাও ভেজে নেব। শুক্তো পাতাও একটু তেলের মধ্যে দিয়েই নাড়িয়ে দিলে হয়ে যাবে, বেশিক্ষণ ভাজতে হবে না। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। রান্নার জন্য দিয়ে দিলাম প্রথমে 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি,
এবার এর মধ্যে দিয়ে দেবো আলু কেটে রাখা। লবণ, হলুদ গুঁড়ো। এবার আলুটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সরষে বাটা, লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1 চামচ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আলুগুলো কিন্তু ভাজাতে সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এবার দিয়ে দেব জল। এর মধ্যে আমি আরো জল দেব। এবার ঝোলটা ভালো করে একটু ফুটতে থাকুক। তরকারি কিন্তু খুব ভালো করে ফুটেছে, এবারে দিয়ে দেব মাছ। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেব। আর এই যে শুক্তো পাতা দেখুন বন্ধুরা, এগুলো হাত দিয়ে এরকম গুঁড়ো করে দেব। শুক্তো পাতাগুলো হাত দিয়ে এই যে গুঁড়ো করে দিয়েছি, এবার উপর দিয়ে দিয়ে দেব। তরকারিটা আর 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। ভোলা মাছ দিয়ে আলু বড়ি দিয়ে শুক্তো পাতার তেতো রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, মাছের গায়ে সব একদম শুক্তো পাতা লেগে আছে, তরকারিতেও। সবাই খেতে বসে গেছে। ঠান্ডার জন্য গায়ে চাদর দিয়ে দিয়েছে। কি করছিস তুই? আলুটা ভাতে মাখাচ্ছি। আজকে একটা নতুন আইটেমের রান্না খাচ্ছি। গ্রাম বাংলার পুরাতন দিনের এই রান্নাটা আগে হতো। নদীর মাছ দিয়ে, এর রুই মাছ বলো, ভোলা বলো, এই মাছ দিয়ে রান্না হবে। সবজি থাকবে, এবারে আলু থাকুক, মূলা থাকুক, ওলকপি থাকুক, কিন্তু তাতে লাস্টে কি পড়বে? শুক্তা পাতা, আমাদের যে এই যে পাট পাতা যাকে বলে, এই পাতাকে ভেজে তরকারি নামানোর আগে তাকে ভাজা শুক্তা পাতাগুলি
তরকারির উপরে ছড়িয়ে দিতে হবে, তার টেস্টটাই আলাদা। কিরে কেমন লাগছে তরকারিটা? ভালো হয়েছে। তেতো তেতো লাগছে, এই জন্য কিছু বলছে না সমৃদ্ধ। না তেতো বলতে খুব বেশি না, হালকা হালকা তেতো হবে। উচ্ছের মতো তেতো না, হালকা তেতো। এটা তো সুন্দর একবারে। আমি যখন ভাজা হয়েছিল পাটপাতা তখন একটা খেয়েছিলাম, আমার মুখ একদম চোখ বলে গেছিল। মুখে কিছু খেলে স্বাদ আর পাল্টাচ্ছে না, এই জন্য খুব জল খেয়ে ফেলেছিলাম। এগুলো কিন্তু মাঝে মধ্যে তেতো খাওয়া ভালো। এমনি তেতো খেতে চায় না, কিন্তু এরকম রান্না করলে একটুও খেলে ভালো। মাছটাও খুব টাটকা। বন্ধুরাও এইভাবে রান্না করে খাবেন। গ্রাম বাংলার এইসব রেসিপি কিন্তু খুব ভালো লাগে খেতে। আগেকার দিনে প্রচুর রান্না হতো, কিন্তু এই পাট পাতাকে আগে শুকনো করে রাখতে হবে, তুলে রোদে শুকিয়ে রেখে দিলে একদম পুরো 1 বছর 2 বছর ভালো থাকবে। আর এই পাতা যখন তখন ভেজে ভাতের সঙ্গেও খাওয়া যায়। শুক্তো পাতাটা করে রাখলে খেতে কিন্তু ভালোই লাগবে। এই রান্নাটা যদি আপনারা অনেক খাননি, এই পাট পাতা শুকিয়ে এরকম ভেজে তরকারি, নোনা মাছের তরকারির উপরে রান্নার শেষে ছড়িয়ে দিয়ে তাকে তো উনুন থেকে নামিয়ে এনে তারপর আপনারা খাবেন, ওর স্বাদ কি স্বাদ আপনারা বুঝতে পারবেন। আর সাথে আছে ঘরে দেওয়া বিউলির ডালের বড়ি। বড়িগুলো তরকারিতে কতটা ফুলেছে দেখুন। আর মাছগুলো একদম টাটকা, গোটা গোটা মাছ, টেস্ট আছে ভালো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে। আর কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই রান্নাটা। এটা তেতো তেতো হবে, কিন্তু যেটা উচ্ছে দিয়ে আপনারা তেতো খান, কিন্তু এটা এরকমই তেতো খাবেন, এটা ভালো লাগে কিন্তু খেতে বেশ। খুবই অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা। আজকে জন্য এখানে শেষ করছি, টাটা।